হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি একটা খুব মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার বোন আর আমি ডিসাইড করছিলাম যে আমরা দুইজন আজকে কোনো একটা মজার নাস্তা রেডি করব বিকালে। এরপর যেই কথা সেই কাজ, আমরা দুই বোন চলে গেলাম নাস্তাটা রেডি করার জন্য। এখানে আমরা 2 কাপ ময়দা নিয়ে নিছি, এরপর 1 চামচ চিনি আর 2 চামচ ইস্ট নিলাম, এরপর সামান্য লবণও দিছিলাম, এরপর 2 চামচ মিল্ক পাউডার ইউজ করছি। এরপর সবগুলো একসাথে ভালো মতো এভাবে মিক্সড করে নিতে হবে। আমার বোন যখন আমার বাসায় আসে তখন আমরা অনেক ধরনের রেসিপিস ট্রাই করি। আমার মতো আমার বোনও অনেক রান্না বান্না করতে পছন্দ করে। এখানে আমি তেলটাও দিয়ে দিলাম, একটু তেলটা দিতে হবে কারণ যেন হাতের সাথে লেগে না যায় যখন ডোটা রেডি করব। আমরা দুই বোন যখন রান্না বান্না করি, কিচেনে থাকি, আমরা দুইজন এত গল্প করি আর এত হাসাহাসি করি যে মানে বলার বাইরে। কারা কারা আছো যারা মানে দুই বোন একসাথে রান্না বান্না করো, মজা করো অনেক, আমাকে কমেন্ট করে জানাবা। এই তো এখানে আমি একটু কুসুম গরম পানিও দিয়ে নিচ্ছি, কুসুম গরম পানিটা দিলে একটু ডোটা অনেক সফট হবে এই জন্য। আচ্ছা, তোমরা কিন্তু মাইন্ড করিও না, এখানে আশেপাশে আমার মাছি একটা অনেক ঘুরঘুর করতেছিল, আমি এটাকে মারার অনেক চেষ্টাও করছিলাম, তোমরা কিছু মাইন্ড করিও না, এরকম একটু ভুলভাল হয়ে থাকে, এই জন্য তোমরা আবার খারাপ খারাপ কোনো কমেন্ট করবা না আমাকে। আচ্ছা, এখানে আমি ডোটা রেডি করে ফেলতেছি সুন্দর করে। আচ্ছা, আমি এখানে ডোতে আরেকটু তেল দিছিলাম, এরপর ভালো মতো ডোটা রেডি করে 15-20 মিনিটের জন্য ঢেকে রাখবো। তোমরা চাইলে আরও অনেকক্ষণের জন্য ঢেকে রাখতে পারবা। আমি একটু তাড়াহুড়াতে ছিলাম, আমার বোন আর আমি যেহেতু এটা খাওয়ার জন্য অনেক ক্রেভিংস হচ্ছিল আমাদের, এর জন্য আমরা একটু তাড়াতাড়ি রেডি করতেছিলাম এটা। আজকের ভিডিওটা একটু লং কারণ আমি তোমাদের সাথে আজকে অনেক গল্পও করতেছি। আচ্ছা, ডোটা রেডি করা হয়ে গেলে আমি বানে যে চিকেনের কিমাটা দিব ওইটা আমি এখন রেডি করব। এখানে আমি একটা প্যানে তেল দিছিলাম, এরপর অল্প করে রসুন কুচি আর অল্প করে আদা কুচি দিয়ে একটু হালকা ভেজে নিব। এরপর এখানে আমি একটু পেঁয়াজ কুচিও দিয়ে নিব, পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে নিচ্ছি। এরপর ভালো মতো সবগুলো একসাথে একটু ভেজে নিব, একটু হালকা নরম করে নিব। এরপর এখানে একটু আমরা বেশি করে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, তোমরা যতটুকু ঝাল পছন্দ করো ততটুকুই দিবা। আমরা একটু ঝাল ঝাল খেতে চাচ্ছিলাম, এজন্য আমি একটু বেশি করে কাঁচামরিচ ইউজ করছি। এরপর চিকেনগুলো আমরা ছোট করে কেটে রাখছিলাম, এখন আমরা চিকেনগুলাও দিয়ে নিছি, এখন এগুলাও ভালো মতো ভেজে নিব। আমরা এখানে রান্না বান্নাও করতেছিলাম, অনেক গল্প গুজবও করতেছিলাম, অনেক মজাই লাগতেছিল। যখন আমার বোন আসে আমার তো এত খুশি লাগে, আমি ওকে বলি যে কি বানাবা বলো, আমরা সব রেডি করব, একসাথে কাজ করব। আচ্ছা, এরপর এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিব, একটু বেশি করে দিব। এরপর অল্প করে অরিগানো দিব, অরিগানোটা দিলে চিকেনের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। আচ্ছা, তোমরা কিছু মনে করিও না যে আমার আশেপাশে চুলার আশেপাশে যে এত ময়লা হয়ে আছে, একটু তো থাকেই না। আচ্ছা, এরপর এখানে আমি অল্প করে লবণও দিছিলাম স্বাদ মতো। আচ্ছা, এখানে কিন্তু অরিগানোটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এই তো এখানে আমি ভালো মতো এগুলো মিক্সড করে এরপর সয়া সসটা দিয়ে নিচ্ছি। সয়া সসটা আমি কোকিমন নাকি কিকোম্যান, আচ্ছা কিকোম্যানের সয়া সসটা ইউজ করছি। এটা নিয়েও তোমরা আবার ভুল ধরিও না যে আপু তুমি এরকম কেন বলছো, এভাবে কেন বলছো, ভুল হয়ে গেছে। ভুল তো মানুষেরই হয়, তাই না? কেউ কাউকে বাজে কমেন্ট করবা না, এই জন্য সবসময় ভালো ভালো কমেন্ট করবা আর শিখাই দিবা যে কোনো ভুল হয়ে থাকলে এটা আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা, এখানে আমি এগুলো সব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আচ্ছা, এরপর এখানে আমি 1 চামচ ময়দা ইউজ করছি আর 1 কাপের মতো লিকুইড মিল্ক দিতে হবে, এরপর ভালো মতো মিক্সড করে নিতে হবে। এখানেই দেখবা কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। এরপর এখানে আমরা একটু টমেটো সসও দিয়ে নিব। আমরা দুই বোন কিন্তু যা পারতেছি তাই দিয়ে নিচ্ছি যেন একটু খেতে মজা হয় এই জন্য। এরপর সবগুলো ভালো মতো মিক্সড করে লাস্টে একটু করে চিনিও দিব। এরপর সবগুলো ভালো মতো নেড়ে চেড়ে লাস্টে আমি একটু করে চিজও দিয়ে নিব। এই তো দেখো, এখানে আমি একটু কাজও বাড়াই ফেলছি, মানে আমি কোনো কাজ করতে গেলেই কাজটা অবশ্যই বাড়বে। দেখো এখানে
চিজটাও ভালো মতো দিতে পারতেছিলাম না। এরপর লাস্টে কিন্তু আমি অনেকগুলাই চিজ দিছিলাম। দেখো কি সুন্দর লাগতেছে, একদম পারফেক্ট হয়েছিল। আচ্ছা, এরপর আমার ডোটাতে চলে আসি। ডোটা কিন্তু একদম ফুলে গেছিল সুন্দর করে, একদম সফট হয়ে গেছিল। দেখো তোমাদেরকে কিন্তু আমি এটা একদম ভালো মতো দেখাচ্ছি। এরপর ডোটাকে কিন্তু আমি 8 পিস করে কেটে নিব। এই তো এখানে আমার 8টা বান হইছে। এখন আমি এগুলা সুন্দর করে মানে বানের মতো রেডি করব। প্রথমে আমি দেখো যেভাবে বানটা রেডি করতেছি ওইভাবেই করতে হবে। আমি আসলে ভালো মতো এক্সপ্লেইন করতে পারতেছি না। এই যে আমার ভিডিওটাই তোমরা দেখে শিখে নাও। এই তো আমি এখানে চিকেনের বুটগুলা দিয়ে ভালো মতো এরপর বানের একটা শেপ করে নিব। আমি যেভাবেই পারতেছি ওভাবেই করতেছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাইও যে আমার মানে নাস্তাটা সুন্দর মতো হচ্ছে কি না। এই যে দেখো আমি বানটা রেডি করে ফেলছি। আজকে আমি চিকেন বানগুলা ওভেনে বেক করব। আমি কখনো আগে কোনো কিছু ওভেনে বেক করি নাই, আজকে ফার্স্ট টাইম বেক করব। দেখি কেমন হয়, তোমাদের সাথেও শেয়ার করব। এইখানে আমি ওভেনের ট্রে যেটা আছে ওইটাতে অল্প করে ময়দা ছিটিয়ে নিছি, আর একটা একটা বান ওই যে ট্রেটাতে দিয়ে নিচ্ছি সবগুলো। এরপর সবগুলো বান দিয়ে নেওয়ার পর এখানে আমি একটু একটু করে ডিম দিয়ে নিব। ডিমটা দেওয়ার পর বানের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। এই জন্য আমি একটু বেশি বেশি করে ডিমগুলো দিয়ে নিচ্ছি আর সব জায়গায় দিয়ে নিব। আমার না অনেক ভালো লাগতেছিল এই নাস্তাটা রেডি করার সময়, যে আমি এই প্রথমবার একটা খুব মজার নাস্তা রেডি করতেছি। অনেক ভালো লাগতেছিল। এই যে আমি এখানে ডিমগুলো দিয়ে নিচ্ছি সবগুলো। এই তো দেখো বানগুলা কি সুন্দর লাগতেছে। আমার কাছে তো সাদা তিল নাই, তোমাদের যদি সাদা তিল থাকে তোমরা সাদা তিলটা দিবা। এই তো আমি এখন ওভেনের বেক হতে দিছি আধা ঘন্টার জন্য। এই যে দেখো আমার বানগুলা কি সুন্দর করে বেক হইছে। এটা কিন্তু আরো কিছুক্ষণের জন্য বেক হতে দিলে ভালো হতো, কিন্তু কোনো সমস্যা নাই, আমার বানটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখো ভিতরের চিকেনটা এত সুন্দর লাগতেছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। বানের ভিতরে যে আমরা চিকেন দিছিলাম ওইটা যে এত মজা আর জুসি হয়েছিল, তোমরা বাসায় মাস্ট ট্রাই করবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।